একেবারে কথা বলে নেবো সেটা হচ্ছে যে ডে বিভাগের পড়ুয়ারা তারা একটা ফ্লেক্স দিচ্ছেন এখানে। আপনারা যে কলেজের বাইরে পুজো করছেন যে জায়গায়, হ্যাঁ এটা লেখা আছে, আপনারা পড়ুন না, লেখা আছে এটা আছে, আপনারা পড়ুন, বলুন। দেখুন, মহামান্য করতে অর্ডার এসেছিল, আমাদের প্রিন্সিপালকে বলা হয়েছিল পুজো করার জন্যে, কিন্তু তিনি করেননি। বিজেপির দালাল পঙ্কজ কুমার রায় উনি করেননি, তাই জন্যে আমরা সবাই মিলে পুজো করছি। আর যতদিন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবাংলায় কোনো বিজেপির দালাল বলুন কেউ বলুন পুজো আটকাতে পারবে না। আমরা পুজো করছি, আর আপনারা যা উত্তর চাইছেন সময় দুপুর 1টার সময় সব উত্তর পেয়ে যাবে। ল বিভাগের হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিন্সিপাল, আমি তো ডে কলেজের স্টুডেন্ট, তাই আমি ডে কলেজের ব্যাপারটা জানি। আমাদের ডে কলেজ স্টুডেন্ট প্রিন্সিপাল করতে যাইনি, তাই আমরা সাধারণ ছাত্রীরা মিলে বাইরে করছি। অর্থাৎ হচ্ছে বিদ্যাস্থানেও ভয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাণী বন্দনায় বেনজির ছবি বাংলার শিক্ষাঙ্গনে। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা সত্ত্বেও সরস্বতী পুজোর দিনই যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়াদের ধর্ষণ, বাঁশপেটা করার হুমকির অভিযোগ তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। এই মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় তিনি এসেছেন এবং তিনি এসে নিজে মাটিতে বসে পুজো করছেন। তার বক্তব্য 1,13,000 টাকা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়াদের দেওয়া হয়েছিল পুজো করার জন্য। তার কোনো হিসেব তার কাছে নেই। সেই টাকা নিয়ে পুজো কেন ক্যাম্পাসে হচ্ছে না তিনি বুঝতে পারছেন না। তার পরিবর্তে ক্যাম্পাসে তিনি নিজে এসে পুজো করছেন। প্রতীকী পুজো তুমি দেখতে পাচ্ছ, প্রিন্সিপাল নিজে তিনি প্রতীকী পুজোয় অংশগ্রহণ করছেন। অন্যদিকে বাইরের কার্যত ফেস্টুন লাগিয়ে লেখা রয়েছে প্রিন্সিপাল বিজেপির দালাল, তাই তিনি নোংরামি করে পুজো করতে দিচ্ছেন না। সেই সময় তিনি নিজে এসে পুজো অংশগ্রহণ করলেন। শিক্ষামন্ত্রী এসেছিলেন, তার কাছে বিক্ষোভ দেখান যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা এবং তারা বলেন সাব্বির আলীর বিরুদ্ধে কথা। শিক্ষামন্ত্রী তাদেরকে আশ্বস্ত করে গিয়েছেন তিনি নেসেসারি স্টেপস অর্থাৎ পদক্ষেপ করবেন। সেই পদক্ষেপ কতদিনে হয় সেটা দেখতে হবে। তবে এখন নমস্কার করি। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢুকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়। আমি শুনবো প্রিন্সিপাল কি বলছেন। আবারও 5 মিনিটের মধ্যে তাণ্ডব হয়েছে। গভর্নিং বডির মেম্বারদের ফোন করা হয়েছে, যারা বেরিয়ে গিয়েছিলেন, যে আপনারা আসুন, আপনারা বলুন কি পরিস্থিতি। এবং তারপরে আমাকে লালবাজারকে ফোন করে স্পেশাল পুলিশ প্রোটেকশনে বেরোতে হয়েছে। আবারও 25 তারিখে এরকম একটা হওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে অনেকেই বলেছেন আপনি গভর্নিং বডি মেম্বারদের সঙ্গে বেরিয়ে যান, তখন কিছুটা পুলিশ ছিল। 31 তারিখে আমাকে ডাকা হয়েছে গভর্নিং বডি মিটিংয়ের জন্য সাউথ সুবারবান ব্রাঞ্চ স্কুলে। আমি সেখানে গিয়েছিলাম এবং সমাধান হচ্ছে না। সেটা হচ্ছে এখানে পুজো করতে কি আপনি নিষেধ করেছিলেন নাকি করেননি? মানে কোর্টের অর্ডার ছিল এখানে করার জন্য? আমি নিষেধ করেছি এমন কোনো কাগজ যদি কেউ দেখাতে পারে। আমি কোথাও নিষেধ করিনি। আমি বলেছি, এটা বলেছে যা বলেছেন কোর্ট, এরই কাছাকাছি ব্যাপারটা করতে হবে। আপনার নামে পোস্টার পড়েছে যেখানে লেখা হচ্ছে যে আমার কোনো ছাত্র, আমি আবারও বলছি, আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রী এ কাজ করতে পারে না। আমার ছাত্রদের মধ্যে অনেকে এখন জাজ আছে, প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, টিচার আছে, প্রফেসর আছে। কোন প্রফেশনের লোক নেই? মানে যদি কাউকে সরস্বতী গেট পর্যন্ত আগাইয়া দেয় তাহাদের দায়িত্ব আমি লইব না। টাকা বরাদ্দ করেছিলেন এই পুজোর জন্য? হ্যাঁ, টাকা তো বরাদ্দ করেইছি। টাকা বরাদ্দ 1,13,500 গভর্নিং বডি করেছে। তার মধ্যে আমি যেটুকু শুনেছি 40,000 টাকা তোলা হয়েছে এবং 36,500 টাকা তাদের রিকুইজিশন অনুসারে ট্রান্সফার করা হয়েছে। কাকে কি দেওয়া হয়েছে আমি জানি না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলা চল। আমি কলেজ কর্তৃপক্ষ না, কেউ যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালো করে জানে কেন হয়নি, কিসের জন্য হয়নি, তারা কেন করতে পারেনি, তারা কেন করেনি। সাধারণ ছাত্রছাত্রীদের পুজো, নিজেরা চাঁদা তুলে পুজোটা করেছে, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, আপনারা জানেন যে
রাজ্যের যা পরিস্থিতি, কোনো পুজো করতে গেলে সনাতনীদের আগে হাইকোর্ট ছুটতে হয়। হাইকোর্ট যদি পারমিশন দেয় তাহলে দুর্গাপুজো হবে, তাহলে কালী পুজো হবে, তাহলে রামনবমী হবে, তাহলে সরস্বতী পুজো হবে। এই বাংলায় থেকে, ভারতবর্ষ থেকে, হিন্দুস্থানে থেকে যদি পুজো করার জন্য হিন্দুদের এই হাইকোর্ট ছুটতে হয়, বারবার কোর্টের অর্ডার করতে হয়, কোর্টের অর্ডার নিয়ে তারপরে পুজো করতে হয়, তাহলে এই বাংলায় থেকে, এই ভারতবর্ষ থেকে কি লাভ আমাদের? আর বাংলার যারা সনাতনী মানুষ আছে, যারা ভারতবর্ষের সনাতনী হিন্দু আছে, তারা যাবে কোথায়? বিশেষ করে আমাদের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনি এই বিষয়টাকে দেখেও চুপচাপ রয়েছেন এবং সে মুখ্যমন্ত্রী নিজে এর মদত দিচ্ছেন এইগুলোর বিরুদ্ধে, যাতে সনাতনীরা এবং হিন্দুরা কোনো পুজো আশ্রা বা পুজো পার্বণ করতে না পারে। আপনারা দেখলেন, দুটো ভিডিও পরপর দেখলেন। টিএমসিপির যারা ছাত্রীরা আছে তারা বাইরে একটা পোস্টার টানিয়েছে, সেখানে তারা পুজো করছে। সেখানে কি লেখা আছে আপনারা দেখলেন নিশ্চয়ই। বিজেপির দালাল পঙ্কজ কুমার রায়ের নোংরা রাজনীতিতে কলেজের ক্যাম্পাসে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজো হচ্ছে না, তাই আমরা ছাত্রছাত্রীরা মিলে বাইরে পুজো করছি। কারণ এই যে ছাত্ররা, আপনারা যে ছাত্রটাকে দেখতে পাচ্ছেন, যার বক্তব্য আপনারা শুনলেন, ইনি বলছেন পঙ্কজ চন্দ্র কুমার তিনি হচ্ছেন বিজেপির দালাল। আর আমি বলতে চাই, তাহলে এই যে পড়ুয়া দেখতে পাচ্ছেন, ছাত্র যে বক্তব্য দিয়েছেন, তাহলে সে কে? যদি পঙ্কজ কুমার রায় সে যদি বিজেপির দালাল হয়, তাহলে আপনি কি? আপনি তো এই টিএমসিপির পার্টির সঙ্গে যুক্ত এবং পরিষ্কার বলছেন যতদিন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন ততদিন আমাদের কেউ বাধা দিতে পারবে না, সে যেই হোক না কেন। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, মানে এই পুজোটা নিয়ে, মানে এই ঘটনাটা ঘটছে কাকে নিয়ে? সাব্বির আলীকে নিয়ে তো যত সব ঘটনা। সে একটা হুমকি দিয়েছে কলেজে ঢুকে যে এখানে এই কলেজে কোনো পুজো হবে না। সেই অভিযোগ পড়ে গিয়ে থানায় এবং যিনি অধ্যক্ষ আছেন তার কাছেও জমা পড়ে। লাস্ট পর্যন্ত কোর্টের নির্দেশে সেখানে পুজো হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে বন্দুক নিয়ে, আর সেখানে পুজো করা হচ্ছে। এটা কোন বাংলা? আর এই সাব্বির আলীকে প্রশ্ন করা হয়নি কেন? সাব্বির আলী যখন এই ছাত্রছাত্রীরা বলছে যে আমাদেরকে ধর্ষণের অভিযোগ মানে তুলছে, খুনের অভিযোগ তুলছে, যে একজন বহিরাগত এসে কলেজে ঢুকে আমাদেরকে এইভাবে হুমকি দেবে, কেন দেবে? বা পুজো আমাদের করতে দেবে না, কেন দেবে না? এসব নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। আর এই ছাত্র যিনি বক্তব্য দিচ্ছেন, আপনি এইসব নিয়ে কেন কথা বলছেন না? মুখ্যমন্ত্রীর ওই চটিচাটা বক্তব্য আপনার শুনতে হবে, আমাদের বাংলার মানুষের শুনতে হবে। বাংলার মানুষ জানে যে মুখ্যমন্ত্রী কি চায় আর আপনারা কি চান। আপনারা দেখলেন যোগেশ চন্দ্র কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় তিনি এসে মাটিতে বসে পুজো করছেন এবং তার যেটা বক্তব্য সেটা হচ্ছে 1,20,000 টাকা ছাত্রছাত্রীদের দেয়া হয়েছে পুজো করার জন্য, সেই টাকা কোথায় আমি জানি না। বর্তমানে বাংলার পরিস্থিতি এটাই, যেখানে সেখানে হুমকি দেওয়া হচ্ছে, মন্দিরে গিয়ে বাধা দেওয়া হচ্ছে, পুজো করা যাবে না, পুজো বন্ধ করে দিতে হবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, আমি দেখিয়েছি, একজন প্রাইমারি স্কুলের টিচার, তাকে হুমকি দিয়েছে একজন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নাকি জানো, তিনি হুমকি দিচ্ছেন যে পুজো করা যাবে না, 24 ঘন্টার ভিতরে ট্রান্সফার করে দেবো পুজো করলে। তাহলে ভাবুন, একজন টিএমসির এই তোলামূলী পার্টির ব্লক সভাপতি, একজন নিচুতলার কর্মী, সে এরকম হুমকি দিচ্ছে যে পুজো করা যাবে না, পুজো করলে 24 ঘন্টার ভিতরে ট্রান্সফার করে দেবো। মানে কতটা শক্তিশালী এবং কতটা ক্ষমতাশালী। এদের নিয়ে তো এই পার্টিটা চলছে, এরাই তো এই ভোটে কাজটা করে, লুটপাটের কাজটা এরাই তো করে, ছাপ্পা রিগিং এর কাজটা এরাই তো করে। আর এদের ক্ষমতা থাকবে না? একজন টিচারকে ট্রান্সফার করে দেওয়ার মতন ক্ষমতা এদের থাকবে না? কাদের থাকবে? এইসব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই, এইসব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু বলবেও না। এবং এই যে যারা পুজো করছে এবং যারা টিচার, তাদের উপরে অ্যাকশন হয়ে যাবে যে আপনারা কেন পুজো করছেন, আপনারা পুজো বন্ধ করে দিন, আপনারা পুজো বন্ধ করে নিন। অথচ যাদের এই যে সাব্বির আলী, যার বিরুদ্ধে এত অভিযোগ, যার কারণে আজকে ওই যোগেশ চন্দ্র ল কলেজের এত বড় একটা মানে প্রবলেম, সেখানে পুজো করা যাচ্ছে না এবং পুলিশের কোর্টের পারমিশন রয়েছে এবং পুলিশ সেখানে রয়েছে, তাই পুজো হচ্ছে। এটা ভাবুন। আর ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে আমাদেরকে খুনের হুমকি দিচ্ছে, আমাদেরকে
রেপের হুমকি দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, তাহলে এর বিরুদ্ধে, এই সাব্বির আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হবে না? শিক্ষামন্ত্রী ওখানে গিয়েছেন, কি করবেন? শিক্ষামন্ত্রী জানেন না? শিক্ষামন্ত্রী জানেন না যে তার পার্টি কি? আপনি কোন পার্টির মন্ত্রী, শিক্ষামন্ত্রী আপনি জানেন না? আপনি ওখানে গিয়ে কি করবেন, কি বলবেন? সবই তো রাজ্যের মানুষ জানে। যতদিন না এই তোলামূলী পার্টিকে সমূলে উৎখাত করা না হবে, সনাতনীদের পুজো এইভাবেই বন্ধ হবে, এইভাবেই কোর্টের পারমিশনের জন্য ছোটা লাগবে, এবং দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, রামনবমী বলুন, সব জায়গাতে পারমিশন। দুর্গাপূজার বিসর্জনের জন্য পুলিশের পারমিশন লাগবে। কোন রাজ্যে বাস করছি আমরা? আর সনাতনীরা কত ঘুমাবে, কতদিন আর এইভাবে ঘুমাবেন আপনারা? আপনাদের কি মানে নাক কানে জল যাবে না, উঠবেন না, ঘুম ভাঙবে না আপনাদের? অদ্ভুত একটা রাজ্য, অদ্ভুত একটা মুখ্যমন্ত্রী, একতরফা মানে ভোট পাওয়ার জন্য, ওই 30% ভোটের জন্য তোলামূলীদের কি অবস্থা। এবং মুখ্যমন্ত্রী ওই দুধেল গাই বলেন না, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, তাহলে সেই গরুর লাথি খাচ্ছেন, অথচ একটা মানুষকে, একটা কমিউনিটির মানুষদেরকে এইভাবে অপমান করে কখনো ফেরাদাগিম বলছেন। হিন্দু ধর্মটা বেলাইন হয়ে যাচ্ছে। যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। হুমায়ুন কবির বলেন যে 70% আমরা আছি, 30% যারা আছে তাদেরকে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেবো। মানে কি একটা পরিস্থিতি রাজ্যে। কোথায় যাবেন যারা সনাতনী হিন্দুরা আছেন? কোথায় যাবেন ভেবেছেন? কোথায়, পাকিস্তানে যাবেন না বাংলাদেশে যাবেন? দেখছেন তো বাংলাদেশের কি পরিস্থিতি। পাকিস্তানে হিন্দু শূন্য, বাংলাদেশের শূন্যর পথে যাবেন কোথায়? ভাবুন। দর্শক কি বলবেন? আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।